وعلى سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। কথা একদম সংক্ষিপ্ত হবে, যেহেতু শীত এবং কিছুটা বৃষ্টি হচ্ছে, এই মুহূর্তে বসে থাকাটা কষ্টকর। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, এই মাহফিলকে কবুল করে নেন। আমার ভাইরা, আমরা ভালো কাজ করি বা খারাপ মন্দ কাজ করি, হায়াত কিন্তু শেষ হয়ে যাচ্ছে। মানুষ যদি ভালো কাজ করে তাও জিন্দিগিটা শেষ হবে, খারাপ কাজ করলেও জিন্দিগি শেষ হবে। জিন্দিগি শেষ হওয়ার পর ফলাফল, যে লোকটা ভালো কাজ করেছে, ভালো কর্ম করেছে, তার ফলাফল ভালো, অনন্ত অসীম তার জন্য জান্নাতের ফয়সালা। আর যে লোকটা, যে মানুষটা পাপের কাজ করেছে, মন্দ কাজ করেছে, অসৎ কাজ করেছে, তার জন্য আগুনের ফয়সালা। আজকে কিছু ছাত্রকে পুরস্কার দেওয়া হবে, সব ছাত্র কিন্তু পুরস্কার পাবে না। যারা পড়ালেখা করেছে তারাই পুরস্কার পাবে, আর যারা ওরকম পড়ালেখা করে নাই, তারা ফেল করেছে অনেকে, ওই ক্লাসে তাদেরকে থাকতে হবে অথবা ভর্তি বাতিল। এটা একটা শাস্তি, এটা একটা অপমান। আর যারা পড়ালেখা করেছে, এই পুরস্কার তাদের জন্য একটা সম্মান। আমরা এখন পরীক্ষাই দিচ্ছি, দুনিয়া একটা পরীক্ষাখানা। খুব সতর্ক, খুব সাবধানতার সাথে আমাদেরকে অগ্রসর হতে হবে। নবীজি যাচ্ছেন কোথাও, সাথে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বাঁশির আওয়াজ আসতেছিল, বাঁশি। দেখুন নবীজি কতটা গুণামুক্ত থাকতেন আর সতর্ক থাকতেন। বাঁশির আওয়াজ পেয়ে তিনি কানে হাত দিয়ে দিলেন, এতটা কানে হাত দিলেন যে কোনোভাবেই যেন বাঁশির আওয়াজ নবীজির কানে প্রবেশ না করে, নবীজি যেন না শুনেন। এভাবে বহুদূর হেঁটে গেলেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি ওই সময় ছোট ছিলেন, বহুদূর গিয়ে বললেন, আব্দুল্লাহ, তুমি কি কিছু শুনতে পাও? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর কিছু শোনা যায় না। তখন নবীজি কান থেকে হাত নামাইলেন। এতটা সতর্ক ছিলেন নবীজি। নবীজি এমন ছিলেন যে জীবনে কোনোদিন তিনি একটি মিথ্যা কথা বলেন নাই, নাউজুবিল্লাহ, অসত্য বলেন নাই, জীবনে কোনোদিন গীবত করেন নাই, জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। জিহাদের ময়দান ব্যতীত জীবনে কোনোদিন কাহারো গায়ে হাত তোলেন নাই, নিজের স্ত্রী, নিজের খাদেম, কাহারো গায়ে হাত তোলেন নাই। এজন্যই আল্লাহ পাক বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদেরকে বলেছেন যে তোমাদের জন্য তোমাদের নবীজির জিন্দেগিতে রয়েছে উত্তম আদর্শ। আমাদেরকে আমাদের নবীজির আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমার ভাইরা, নামাজ তো ছিল 50 ওয়াক্ত। যদি নবীজি আল্লাহ পাকের দরবারে গিয়ে গিয়ে নামাজ না কমাইতেন, 50 ওয়াক্তই পড়তে হইতো। 9 বার গিয়েছেন, 5 নং 45, তখন 45 রাকাত নামাজ কমেছে। তো এখন আমরা নামাজ 5 ওয়াক্তই পড়ব। কেউ যদি 5 ওয়াক্ত পড়ে, আল্লাহ পাক তাকে 50 ওয়াক্তেরই সওয়াব দান করবেন। কত বড় কথা! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বললে, যেই বলুন, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ রোপণ করা হয়।
আমরা ইবাদত করি, ইবাদত বাড়াইয়া দিই। ইবাদত সহজ, অল্প অল্প আমল, পুরস্কার সীমাহীন। যেমন লটারি, যদিও এটা হারাম না জায়েজ, উদাহরণস্বরূপ বলতেছি। আমরা ছোটকালে দেখতাম 10 টাকা দিয়ে টিকিট কাটলে 40 লাখ। এখন আছে কিনা জানি না। 10 টাকার লটারি কাটলে কত? 40 লাখ। তো 10 টাকার বিনিময়ে কত পাওয়া যাচ্ছে? 40 লাখ পাওয়া যাচ্ছে। তা আসলে এটা সাধারণ মানুষ পাইতো না, যারা পাওয়ার হেদের লোকেরাই পাইতো। সিন্ডিকেট, দুর্নীতি। বাঙালি তো দুর্নীতির শ্রেষ্ঠ না? এই দেশে মসজিদও বেশি, মাদ্রাসাও বেশি, ওয়াজ নসিহতও বেশি, আলেম ওলামাও বেশি, হাফেজও বেশি। সিটার বাটফার কম না বেশি? দুর্নীতি বেশি। বড় দুর্নীতিবাজ যারা দেশ চালায়, এগুলো কামি হলে শুধু বিদেশে টাকা পাঠানো। কি রুচি এদের, কি রুচি! এই দেশে ভালো কোনো লোশন নাই। এখন শীতকাল, ভালো লোশন ব্যবহার করতে হলে বিদেশ থেকে আনতে হয়। তো তোমরা এমপি মন্ত্রীরা দেশের টাকা বাহিরে না পাঠাইয়া একটা লোশন বানাও, যে লোশনটা সারা পৃথিবীর মানুষ গ্রহণ করবে। মোবাইল তো ব্যবহার করাই লাগে, তোমরা ভালো ভালো ইঞ্জিনিয়ার দিয়া মোবাইলের ফ্যাক্টরি খোলো। এই দেশের মানুষ কর্ম পাক, খেটে খাওয়া মানুষগুলো চাকরি পাক, তোমরা মোবাইল বানাও। যে কোনো ফার্স বিদেশ থেকে আনা লাগে, তোমরা ফার্স তৈরি করো, কলকারখানা বানাও। এই দেশের টাকা দেশে থাকো, তোমরা বিদেশে কেন টাকা পাঠাও? আল্লাহ সহি বুঝ দান করেন। বড় লজ্জার কথা, মুসলিম রাষ্ট্র দুর্নীতিতে শ্রেষ্ঠ। দুর্নীতি সাধারণ মানুষ করে না, বিশেষ মানুষরা করে। তো বলতেছিলাম, অল্পতে অনেক দেন আল্লাহ পাক। যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। মিজান এত বড় দাড়ি পাল্লা কিয়ামতের ময়দানে। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক এত নিকি দেন যে মিজানের পাল্লা ভরপুর হয়ে যায়। তামলাউল মিজান। তো কাজ করলাম কতটুকু? বললাম শুধু আলহামদুলিল্লাহ। দিলেন কতটা? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাউ আও তামলাআনে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। নবীজি বলেন, কেউ যদি এতটুকু বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, এতটুকু, তাহলে আসমানের নিচে জমিনের উপরে এই যে খালি জায়গাটা, এত নেকি দেন যে খালি জায়গাটা ভরপুর হয়ে যায়। তো কম দিলেন না বেশি দিলেন? বেশি দিলেন। আরে চিনি দিছে মনে হয় অন্তত 4 চামচ, আর বরফ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবীজিকে পেয়ে বললেন, আপনার উম্মতকে আমার সালাম জানাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা কি না? তো উনি আমাদের নবীজির মাধ্যমে আমাদের কাছে কি পৌঁছিয়েছেন? সালাম পৌঁছিয়েছেন। এবং একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন, মেসেজ, বার্তা। কি সেটা? যে আপনার উম্মতকে বলবেন, জান্নাতের মাটি খুব উর্বর এবং জান্নাতের মাটি পানি খুব সুমিষ্ট। অনেক খালি জায়গা আছে, তারা যেন গাছ লাগায়। জান্নাতের মধ্যে কি লাগায়? গাছ লাগায়। আপনি দুনিয়াতে গাছ লাগাইবেন, এটার ফল আপনি খাইতেও পারেন, নাও খাইতে পারেন, কিন্তু জান্নাত তো স্থায়ী। আর গাছ একটা লাগাইলে এটা আবার মরেও যায়, কিন্তু জান্নাতের গাছ কি করবে না? মরবে না।
তো তারা যেন জান্নাতে গাছ লাগায়, মাটিও উর্বর, পানিও সুমিষ্ট। তো গাছ লাগাবে কিভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন জিকিরের মাধ্যমে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যত জিকির করবে জান্নাতে তত গাছ লাগবে। আমরা আমল বাড়াই দিই ইনশাআল্লাহ, কি বলেন? এমন কাজে কর্মে এই বিসমিল্লাহ, বিসমিল্লাহর আমল একদম ছুটে গেছে। মহিলারা কি আছে এখানে? বয়ান শুনতেছে? বিসমিল্লাহ, মা বোনেরা মনোযোগ দিয়ে শুনেন। কুল্লু আমরিন জি বালিন লাম ইউবদা বিসমিল্লাহ ফাহুয়া আক্তা। নবীজি বলেন যে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, সেই কাজ হলো লেস কাটা, এটার মধ্যে কোনো বরকত নাই, বরকতহীন কাজ। এজন্য আমাদের মুসলমানদের উচিত কাজের শুরুতে কি পড়া? বিসমিল্লাহ পড়া। মা বোনেরা, আপনারা মাছ কাটেন, রুই মাছ আনলো আপনার স্বামী, মাছ কাটবেন, ভালো কথা, মাছ কাটবেন, তো শুরুতে বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ পড়ে মাছ কাটা শুরু করবেন, দেখবেন এই মাছের মধ্যে আল্লাহ পাক বরকত দিবেন। চাউল, এক বস্তা চাউল কিনে চাউলের দামে রেখে দেয়। কিছু কিছু পরিবার এমন রয়েছে, এই চাউল খাইয়া শেষ করতে পারে না। এক পট চাউলেই আমার পরিবারে এক পট চাউল খাই আমরা শেষ করতে পারি না। এক পট ফাঁকাইলে আরো থাইকা যায়। আল্লাহ বরকত দেন, এই নয় যে কেউ না খাইয়া উঠে। আর কিছু কিছু পরিবার এমন যে চাউল কিনে শেষ করতে পারে না, মানে চাউল কিনলেই শেষ, কিনলেই শেষ, বরকত নাই। আসল ব্যাপার হলো বিসমিল্লাহ। আসল ব্যাপার কি? বিসমিল্লাহ। যখন চাউলের দাম থেকে চাউল নিবেন, বিসমিল্লাহ বলে নিবেন, দেখবেন মা বোনেরা বরকত পাবেন। চুলাটা জ্বালাইবেন, আজকে দুপুরে খানা পাকাবেন, চুলা জ্বালাবেন, বিসমিল্লাহ বলে চুলা শুরু করবেন। দরজাটা বন্ধ করবেন বিসমিল্লাহ বলে। ওযু শুরু করবেন বিসমিল্লাহ বলে। পান খান, শরবত খান, বিস্কিট খান, চা কফি খান, খানা খান, নাস্তা খান, ফল খান, বিসমিল্লাহ বলে শুরু করবেন। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ। পোশাক পরবেন বিসমিল্লাহ বলে, ঘর থেকে বের হবেন বিসমিল্লাহ বলে, জুতা পরবেন বিসমিল্লাহ বলে। তখন আমাদের কাজে কর্মে কি হবে? বরকত হবে। বিসমিল্লাহ বলবো না, বরকত হবে না। আজীব বিষয়। আল্লাহ আমাদেরকে সুন্নত মোতাবেক জীবন গড়ার তৌফিক দান করেন। কোন কাজ করার ক্ষেত্রে যে আমি এই কাজটা করব, তখন অবশ্যই ইনশাআল্লাহ বলবেন। নির্বাচন কমিশনার নির্বাচনে ঘোষণা দিছেন, হ্যাঁ ইনশাআল্লাহ বেচারা বলল না, বিসমিল্লাহ বইলেও শুরু করলো না। এটা মুসলমানদের দেশ, উনিও একজন মুসলমান, বিসমিল্লাহ বলে শুরু করলে কি সুন্দর হইতো না জিনিসটা? আবার বলতো যে ফেব্রুয়ারি 22 তারিখে নির্বাচন হবে ইনশাআল্লাহ, বলা দরকার ছিল না? বলে নাই। ভিডিও করতেছেন ভাই, ভিডিও করবেন না কেউ। তো কি দিয়ে শুরু করতে হবে? বিসমিল্লাহ। আর ভবিষ্যতে কোনো কাজ করব, এক্ষেত্রে কি বলতে হবে? ইনশাআল্লাহ। নিয়ামত ভোগ করার পর, যে কোনো নিয়ামত ভোগ করার পর, স্বাদ গ্রহণ করার পর কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তিনটা সুন্নত এমন আছে, এই তিনটা সুন্নতের উপর কেউ যদি পুরোপুরি আমল করে, তো সকল সুন্নতের উপর তার আমল সহজ হয়ে যায়। তিনটা সুন্নত এমন আছে। প্রথমটা হলো আগে আগে সালাম দেওয়া। আগে আগে
সালাম দেওয়া, সালাম আমরা দিই? নবীজি আগে আগে সালাম দিতেন। ইসলামের মধ্যে যে ইসলামের যে আদব শিষ্টাচার, ইসলাম যে সমস্ত বিষয় বেশি গুরুত্ব দিয়েছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সালাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই 3টা সুন্নতের কথা মনে রাখবেন, বলবো এ সালামের কথা শেষ করি, যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হবে না কেউ জান্নাতে যেতে পারবে না। এ কথা তো আমরা জানি, জান্নাতে যেতে হলে কি হতে হবে? মুমিন হতে হবে। মুমিন ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। এখন নবীজি বলেন, যতক্ষণ তোমরা একজন আরেকজনকে মহব্বত করতে পারবে না ততক্ষণ মুমিন হতে পারবে না। এক মুসলমান আর এক মুসলমানকে কি করতে হবে? মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তখন এই মুসলমানেরা কি হবে? মুমিন হবে। এখন আমাদের দেশে 2 দল, ওহাবি সুন্নি, এক দল আরেক দলকে দেখতে পারে না। যারা এমন এক দল আরেক দলকে দেখতে পারে না তারা কেউই মুমিন হতে পারবে না। মুমিন হতে হলে মহব্বত করতে হবে। দল পরে, আগে আমরা মুসলমান, আমরা ইমানদার। আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, তবলিগ আছে, চরমনাই আছে, আলিয়া আছে, কমি আছে, মূলত তো আমরা সবাই মুসলমান। কি বলেন? এগুলোর পরিচয় পরে, আগে আমরা সবাই মুসলমান। ইনশাআল্লাহ তওবা করে মরতে পারলে সবাই জান্নাতেই যাব, আল্লাহ চাহে তো। এজন্য এক মুসলমান আরেক মুসলমানের প্রতি মহব্বত রাখবেন, বিদ্বেষ না, ঘৃণা না, দুশ্মনী না। এক মুসলমান আরেক মুসলমানের প্রতি কোনো বিদ্বেষ রাখতে পারবে না, দুশ্মনী রাখতে পারবে না, ঘৃণা রাখতে পারবে না। লা তাবাগাজু, নবীজি বলেছেন, পরস্পর দুশ্মনী রেখো না। শাশুড়ি বৌমার প্রতি দুশ্মনী রাখে, যে এই ছেলেটারে বিয়ে করানোর পর থেকে আমার বৌমা ছেলেটার মাথা নষ্ট করে দিছে, এখন আর মা বাবা চিনে না। এ কথা বলে বৌমার পাশাতে কি রাখে? দুশ্মনী রাখে। কোন কোন শাশুড়ি মনে করে বৌমা মানে কর্মচারী। আমাদের গাছতলা ঘাট ছেলে বিয়ে করছে, তো এতদিন ঘরে একটা কাজের মেয়ে ছিল, বৌমা আসার পরে শাশুড়ি কাজের মেয়ে বিদায় করে দিছে। কি ব্যাপার? কয়, লোকজন বলল কাজের মেয়ে বিদায় করে দিলেন, কি ব্যাপার? কয় বৌমা আইছে না, তার কাম কি, সেগুলো সে কাজ করবো এখন। দেখেন মানসিকতা কত নিচে। কিছু কিছু শাশুড়িরা বৌমারে বান্দির মতো খাটায়, বান্দির সম্মানটা দেয় না, ধমকায়, সারাদিন কাজ করে, মেয়েটা একটু বসুক, স্বামীর সাথে একটু গল্প করুক, একটু আরাম করুক, সহ্য করতে পারে না। এটা ঠিক না। আবার কিছু কিছু বৌমা আছে শাশুড়ির উপর জুলুম করে, শাশুড়ির ধমকায়। বিশেষ করে যে বৌমাদের হাতে টাকা, স্বামী টাকা কামায়, বৌমার হাতে টাকা, এই বৌমারা শাশুড়ির উপর জুলুম করে। দোনোটা অন্যায়, দোনো পক্ষই যারাই জুলুম করবেন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বলতেছিলাম, শাশুড়ি বৌমার সাথে দুশ্মনী রাখবে না, বৌমা শাশুড়ির সাথে দুশ্মনী রাখবে না, পরস্পর মহব্বত রাখবে। লা তাবাগাজু, পরস্পর দুশ্মনী রেখো না। ওয়ালা তাহাসাদু, হিংসা রেখো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছে লেগে থেকো না। মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে লেগে থাকে, মুয়াজ্জিনের পিছনে লেগে থাকে, মুয়াজ্জিনকে ধমকায়, ইমাম সাহেবকে ধমকায়। কি কঠিন জামানা আসলো। যদি এই গ্রামে প্রেসিডেন্ট বসবাস করে আর এই গ্রামে যদি ইমাম থাকে, আল্লাহর কসম ইমামের দাম বেশি।
ইমামের উপরে কাহারও কোনো সম্মান নাই, সে যেই হোক, মন্ত্রী হোক আর এমপি হোক, সিপি হোক আর এসপি হোক, ওসি হোক, ডিসি হোক, ডিএপি হোক, সবার উপরে সম্মান একজন আলেমের। কিন্তু এখন ওয়াজ মাহফিল গুলোতে যায় শান্তি পাই না। ওয়াজ মাহফিল গুলোতে এই পোস্টারের মধ্যে, হ্যান্ডবিলের মধ্যে বড় কইরা এবং সবার উপরে যার নাম দেয় সে হচ্ছে একজন আওয়াম। আওয়ামের নাম পোস্টারে দেওয়ার নিষেধ এটা বলি না, কিন্তু আলেমের নামের উপরে তার নাম থাকবে না। আমলাপাড়া একটা মাহফিল গেছে, বৈরব আমলাপাড়া, ব্যানারের মধ্যে কোনো আলেমেরই নাম নাই। ওয়াজ করবো কারা? আলেমরা, কিন্তু কোনো আলেমের নাম নাই। নেতা খেতার নাম দিয়ে ভরে রাখছে। যেখানে যাই এমপির নাম, মন্ত্রীর নাম আগে, এটা ঠিক না। আল্লাহ হেফাজত করেন। তো একজন আরেকজনের প্রতি কি রাখা যাবে না? দুশ্মনী রাখা যাবে না। নবীজি কি বললেন? লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, ওই পর্যন্ত মুমিন হওয়া ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, যতক্ষণ একজন আরেকজনকে মহব্বত না করবে ততক্ষণ তোমরা কেউ মুমিন হতে পারবে না। এখন কেমনে হবে সমাধান? নবীজি নিজে সমাধান দিচ্ছেন। আওয়ালা আদুল্লুকুম আলা শাই ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, তোমাদেরকে কি আমি এমন একটি রাস্তা বাতলিয়ে দিব যে রাস্তা অবলম্বন করলে তোমাদের মধ্যে পরস্পর মহব্বত সৃষ্টি হবে? সেটা হলো আফসুস সালাম বাইনাকুম, নিজেদের মধ্যে কিসের প্রচলন ঘটাও? সালামের প্রচলন ঘটাও। বেশি বেশি সালাম, বেশি বেশি সালাম, বেশি বেশি সালাম। যিনি আসবেন তিনি সালাম দিবেন। কেউ বসা, কেউ দাঁড়ানো, দাঁড়ানোওয়ালা ব্যক্তি বসনেওয়ালা ব্যক্তিকে সালাম দিবে। কেউ হেঁটে যাচ্ছে, কেউ বসে আছে, যিনি হেঁটে যাবেন তিনি বসনেওয়ালাদেরকে সালাম দিবেন। কেউ সাওয়ারিতে আছে গাড়িতে, আর কেউ বসা বা দাঁড়ানো, যিনি গাড়িতে আছেন তিনি বসনেওয়ালাদেরকে সালাম দিবেন। বাকি নবীজি ছোটদেরকেও সালাম দিয়েছেন। আমরা সালামের প্রচলন ঘটাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলেছেন, আনাস, যখন ঘরে প্রবেশ করবা তো সালাম করবা। এই সালাম তোমার এবং তোমার পরিবারের জন্য বরকতের কারণ হবে। আমরা কি সালাম দেই ঘরে ঢুকতে? শরম লাগে, শরম লাগে। বউরে আবার কেমনে স্বামী সালাম দিবে, পিতা আবার সন্তানকে কেমনে সালাম দিবে, এগুলা করে তো ইসলামকে শেষ করলাম। আপনি আপনার সন্তানকে সালাম না দিলে সে সালাম শিখবে কার থেকে? আপনি আপনার স্ত্রীকে সালাম না দিলে সে সালামটা শিখবে কার থেকে? ঘরে প্রবেশের সময় নবীজি সালাম করতেন। আমরা নবীজির সুন্নত অনুসরণ করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তো তিনটা সুন্নতের কথা বলবো, যে তিনটা সুন্নতের উপর আমল করলে, বুজুর্গানে দিন বলেছেন, সকল সুন্নতের উপর আমল সহজ হবে। প্রথমটা হচ্ছে কি? আগে আগে সালাম দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে ভালো কাজ, উত্তম কাজ ডান দিক থেকে করা। যেমন মসজিদে প্রবেশ করা ভালো কাজ, আগে ডান পা দিবেন। কাউকে ডাকা, এটা ভালো কাজ, ডান হাতে ডাকবেন। কোনো কিছু খাওয়া ডান হাতে। ঘরে প্রবেশ করবেন ডান পা। আর ভালোর বিপরীতটা করতে হবে বাম সাইড দিয়া। যেমন নাক পরিষ্কার করা, জুতা ধরা, পানি ব্যবহার করা, বাথরুম করে, এটা বাম হাত দিয়া। বাথরুমে প্রবেশ করবেন বাম পা দিয়া। বাজারে প্রবেশ করবেন বাম পা দিয়া। এইভাবে ভালো কাজটা ডান দিক থেকে, আর মন্দ কাজটা বিপরীত, বাম হাত বাম পা দিয়ে। দুইটা। 3 নম্বর সুন্নত হইল উপরে উঠার সময়, মানে জিকির করা আর কি। উপরে উঠার সময় আল্লাহু আকবার, সমানে চলার সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা। এই তিনটা সুন্নতের উপর আমল করলে নিচের দিকে নামতে সুবহানাল্লাহ বলা।
আর সমান জায়গায় চলতে লা ইলাহা ইল্লাল্লাহ এবং অন্যান্য জিকির করা, এই তিনটে সুন্নতের উপর বেশি আমল করবেন। মা বোনেরা যারা এসেছেন, মা বোনদের সবচেয়ে বড় যে গুণ থাকতে হবে সেটা হচ্ছে ধৈর্য। বর্তমানে অনেক নারী তালাক প্রাপ্ত হয়ে যাচ্ছে, বরং পুরুষরা তালাক দিচ্ছে না, মহিলারা নিজেরাই ডিভোর্স নিয়ে চলে যাচ্ছে। আদালতে এখন যত মামলা, চেয়ারম্যান মেম্বারদের কাছে যত মামলা, তালাকের মামলা না, সব ডিভোর্স। এত জিদ মহিলাদের। পরে স্বামীর থেকে আলাদা হয়ে লাভ কি? গার্মেন্টসে চাকরি করে জীবন কাটাইতে হয়, হাসপাতালে মানুষের বাসায় কাজ করে, ইট ভাঙ্গা মাটির কাজ করে জীবন কাটাইতে হয়। এটা কোনো জীবন? নারীদের জিদ ঠিক না। যে নারী জিদ অনুযায়ী কাজ করে, সে নারী স্বামীর ঘর করতে পারে না। আর যে নারী স্বামীর ঘর করতে পারে না, সে ব্যর্থ নারী। আল্লাহ সহি বুঝ দান করেন। ধৈর্য ধরবেন, কথা কম বলবেন। আত্মার কিছু রোগ আছে, আত্মার রোগ, কলবের রোগ। এই রোগগুলোর মধ্যে মহিলাদের যেটা বেশি, সেটা হলো কথা বলে বেশি। মহিলারা কি বলে বেশি? কথা বলে বেশি। ঘন্টাকে ঘন্টা কথা বলে কাটাই দিতে পারে, অথচ এই ফাঁকে একবারও আল্লাহর নাম নিবে না। গল্প শুরু করছে মাগরিব থেকে রাত্র 10টা পর্যন্ত, কোনো ব্যাপার না, 2-3 জন যদি জমা হয়। আর এই লম্বা সময় কত গীবত, কত মিথ্যা বলতে আছে। এই ফাঁকে একবারও না সুবহানাল্লাহ, না আলহামদুলিল্লাহ, না লা ইলাহা ইল্লাল্লাহ, না দ্বীনি কোনো কথা। শুধু কোন বেড়া 2 বিয়ে করছে, কার বউ কি করছে, কার পোলা ভাইগা গেছে, কার মাইয়া ভাইগা গেছে, এই সমস্ত আলোচনা। পুরুষরা চায়ের দোকানে বসে রাজনৈতিক আলোচনা, আর মহিলারা শুধু কে 2 বিয়ে করছে, আর কার বোর কি হয়েছে, কার স্বামী কি করছে, এগুলো আলোচনা। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। এগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। তো আমলি জিন্দেগি করা, মা বোনদের মধ্যে, মা বোনদের যেটা, মা বোনদের ইজ্জত সম্মান যে জিনিসটা বাড়িয়ে দিবে, সুখ শান্তি যে জিনিসটা বাড়িয়ে দিবে, সেটা হচ্ছে পর্দা। একজন নারীর সবচেয়ে বড় গুণ যে সে পর্দা করে। একজন নারী সৎ হওয়ার জন্য যে বৈশিষ্ট্য তার থাকতে হবে, সেটা হচ্ছে পর্দা। একটা মেয়ের নিরাপত্তা, একজন নারীর নিরাপত্তা কোথায়ও নাই, বরং থানার মধ্যেও নাই। আমাদের এই দেশে থানার মধ্যে তরুণীরা দর্শনের শিকার হয়েছে। ওসি সব দর্শন করছে, থানার মধ্যে অ্যারেস্ট করে নিয়ে পত্রপত্রিকা আসছে। নারীরা কোথাও নিরাপদ না, বরং নিজের ঘরেও না। নারীদের নিরাপত্তা হচ্ছে পর্দার মধ্যে। যে নারী পর্দা করে, সে কখনো দর্শনের শিকার হয় না, নির্যাতনের শিকার হয় না, তার জীবনটা সহজ হয়। আমার মা বোনেরা, আল্লাহর রাস্তে পর্দা করবেন। দেবর থেকে দূরে থাকবেন। দেবর বিষ। দেবর কি? বিষ, ক্যান্সার, এইডস, বরং এর থেকে মারাত্মক। দেবর করোনা ভাইরাস থেকে মারাত্মক, ডেঙ্গু মশার থেকে মারাত্মক দেবর। ডেঙ্গু মশা এক কামড় দিলে আপনারা শোয়াইয়া ফেলবে, 104-5 ডিগ্রি জ্বর। দেবরের দংশন ডেঙ্গুর থেকে মারাত্মক। যে নারী দেবরের সাথে উঠা বসা হাসি তামাশা করে, সেই নারী
সাংসারিকভাবে সুখী না, মন দেবরের কাছে পড়ে থাকে। স্বামীর লগে গালবার, স্বামীর সাথে গালবার, দেবরের সাথে পুটুস পুটুস। এই নারী জাহান্নামী নারী, লানতি নারী, অভিশপ্ত নারী, পাপী নারী, অপরাধী নারী। তার ছেলে মেয়েও মানুষ হবে না, কারণ সে তো মানুষ না। স্বামীর সামনে থাকবে অপরিষ্কার, অপরিচ্ছন্ন। আর কোন বিয়ের অনুষ্ঠানে যাবে, কে সাজের উপরে সাজ। নারীরা সাজগোজ করবে তো স্বামীর জন্য, সেজে গুজে থাকবে স্বামীর সামনে। হাসি তামাশা আনন্দ তো স্বামীর সাথে। ব্যাপারটা হয়ে গেছে উল্টা। হাদিস শরীফে এসেছে, নবীজিকে বলা হয়েছে, আফা রাআইতাল হাবওয়া, হে আল্লাহ রাসূল, আপনি দেবর সম্পর্কে কি বলেন? একজন নারী দেবরের ব্যাপারে কতটা সতর্ক থাকবে? নবীজি বলেছেন, আল হামভু আল মাউত, দেবর তো একজন নারীর জন্য মৃত্যু। দেবর একজন নারীর জন্য কি? মৃত্যু। মৃত্যু বলতে এখানে ধ্বংস। এই নারীর গড় সংসার, সুখ শান্তি, আরামায়েশ, ইজ্জত সম্মান, দুনিয়া আখেরাত সব কার হাতে ধ্বংস? দেবরের হাতে ধ্বংস। মৃত্যু থেকে মানুষ যেভাবে পলায়ন করে, মৃত্যুকে যেমন ভয় করে, মৃত্যুর ব্যাপারে যতটা সতর্ক থাকে, প্রত্যেক নারীকে তার দেবরের সাথে এরকম সতর্ক থাকতে হবে। আবার পুরুষদের জন্য হচ্ছে শালী, যারা নতুন নতুন বিয়ে করে, এই শালীর দিকে মন ঝুঁকে। নারীর জন্য যেমন দেবর, পুরুষের জন্য তেমন কি? শালী। একটা মেয়ের যদি বিয়ে হয়, স্বামী আসে, তো গেটের মধ্যেই মেয়েরা এমন সাজ দেয়, আপন শালী, চাস্ত শালী, মামতো শালী, ঢাকার থেকে আসছে, শহর থেকে আসছে, সব সাইজা ছেলেরে কোথা থেকে বরণ করে? গেট থেকে। পরে ছেলে ভাবে মনে মনে, কয় এতদিন মেয়ে খুঁজতে খুঁজতে হয়রান, আজকে পরি এগুলা দেখি আকাশ থেকে নামে আসছে, পরি এগুলা এতদিন কোথায় ছিল? মনে মনে ভাবে কিনা? ভাবে। এই ছেলেটার মন এখানেই তো খারাপ করে দিল, যে আমি কি একটা পছন্দ করে কবুল পড়লাম, আর এখন দেখতেছি আকাশের থেকে কি নামছে? পরি নামছে। এটা আমার কথা না, এটা বাস্তব কথা। ওই জায়গায় ছেলেটার মন খারাপ হয়ে যায়। এরপরে চাস্তো বোনেরা, চাস্তশালীরা, খালতোশালী, মামতোশালী, আপনশালী, আয়সা দুলাভাইয়ের সাথে কি হাসি তামাশা। এই লোক বউয়ের কাছে যায় শান্তি পাইব কি? এজন্য যারা মেয়ে বিবাহ দিবেন, খবরদার, মেয়েকে বিবাহ দেন, আপনার ছোট মেয়েদেরকে আপনার জামাতার সামনে যেতে দিবেন না। কোনোভাবেই যেন আপনার জামাতা আপনার ছোট মেয়েকে না দেখে, বা আপনার স্ত্রীর বড় বোনকে না দেখে। জামাতা বেড়াইতে আসলে সকল মেয়েদেরকে সতর্ক করে দিবেন, আমার জামাতার সামনে তোমরা কেউ যাইবে না। পর্দায় থেকে কথাও বলতে দিবেন না, কারণ এই মহিলাদের কণ্ঠ, আওয়াজ পুরুষের জন্য পর্দা। শালী আছে এটাও যেন সে না জানে, শালীর বয়স কত এটাও যেন না জানে, শালী কালা না সুন্দর এটাও যেন না জানে। যদি আপনি আপনার মেয়েকে সুখে রাখতে চান। আর মহিলারাও অন্য নারীর রূপ গুণ স্বামীর কাছে বলবেন না। মহিলারাও বেকুব, ঘর সংসার করতেছে স্বামীর, পরে পাশের বাড়িতে কেউ বিয়ে করছে, বা তার আত্মীয় কেউ বিয়ে করছে, পরে বলে এত সুন্দর বউ, চেহারা এত সুন্দর, স্বাস্থ্য এত সুন্দর, লম্বা চওড়া, এই হইছে এই হইছে। এই ছাগল তো তার স্বামীর মন খারাপ করে দিল। এই ছাগলে কি করলো? তার স্বামীর মনটা খারাপ করে দিল। স্বামীর কাছে অন্য নারীর রূপ বর্ণনা করতে নাই। আবার স্বামীও আছে কিছু ছাগল মার্কা, স্বামীও আছে কি? ছাগল মার্কা।
এই অন্য নারীর কথা বলে যে অমুক মহিলাটা ভালো, ব্যবহারটা ভালো, চেহারাটা সুন্দর, তখন এই সংসারে আগুন জ্বলে। তখন এই মহিলা সন্দেহ করে, মনে হয় এই লোকে প্রেম করব, তার সাথে পরকিয়া করব, আরেক বিয়ে করবে। কখনো স্বামীরা স্ত্রীর কাছে অন্য নারী নিয়ে আলোচনা করবেন না। কখনো এটা বলবেন না যে অমুক মহিলাটা সুন্দর, অমুক মহিলাটা ভালো। তাহলে আপনি আপনার ঘরে আগুন দিলেন, আপনি আপনার সংসারে আগুন দিলেন। আল্লাহ সহিহ বুঝ দান করেন, আমাদের ঘর সংসারের মধ্যে শান্তি দান করেন। আমাদের নারীদের কেউ, পুরুষদের কেউ শরীয়তের গণ্ডির ভিতরে থেকে জীবন সংসার সুন্নত মোতাবেক চালানোর তৌফিক দান করেন। আমার মা বোনেরা, দুইটা নসিহত, কথা কম বলবেন আর রাগারাগি করবেন না, কারোর সাথে না, শাশুড়ির সাথেও না, শ্বশুরের সাথেও না, ননদ, বাসুর, জাল, কত কিছুই তো আছে। কেউ সাথে রাগারাগি করবেন না, খেদমত করবেন। বৌমা যদি স্বামীর বাড়িতে গিয়ে সুনাম অর্জন করতে হয় তাহলে তাকে কাজ করতে হবে, কাজ করতে হবে। বসে বসে মোবাইল টিপবেন, স্বামীর বাড়িতে সুখ পাইবেন না। স্বামীর বাড়িতে যাওয়ার আগে মোবাইল রেখে দিবেন। পুরুষ অভিভাবকরা এখানে আছেন, মহিলারা ভিতরে আছেন। আপনার মেয়ে স্বামীর বাড়িতে যাওয়ার আগে মোবাইল রেখে দিবেন। স্বামীর বাড়িতে যাইয়াও যদি সে ফেসবুক নিয়ে ব্যস্ত হয় তো তার কোনো মর্যাদা থাকবে না। সারাদিন শুধু বিচার আসবে যে আপনার মেয়ে সারা রাত সারাদিন মোবাইল নিয়ে ব্যস্ত। স্বামীর বাড়িতে যাওয়ার আগে তার কোনো সিম নাই, তার মোবাইল নাই। স্বামী যদি তাকে সিম দেয়, মোবাইল দেয়, তাহলে সে মোবাইল পাবে। আর স্বামী যদি সিদ্ধান্ত নেয় না আমার স্ত্রীর মোবাইলের দরকার নাই, বস সে মোবাইল ছাড়া জীবন কাটিয়ে দিবে। কারণ সে তো স্বামীর জন্য, স্বামী স্ত্রীর জন্য, স্ত্রী স্বামীর জন্য। কিন্তু স্বামীরাই তো স্ত্রীদেরকে শেষ করে। স্বামী চলে যায় বিদেশ, পাঠাই দেয় টাচ মোবাইল, লাগাই দেয় ওয়াইফাই লাইন, লাগাই দেয় ডিশ লাইন। তো স্বামী তো স্ত্রীকে শেষ করলো, পরে অন্য পুরুষের সাথে সম্পর্ক। যারা বিদেশে পড়ে থাকে, বাড়ির খোঁজখবর নেয় না, বিদেশে পড়ে থাকে, আর স্ত্রীর হাতে টাচ মোবাইল, এই বেশিরভাগ মহিলা অন্য পুরুষের সাথে সম্পর্ক। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। এই জন্য দেশি ছেলে ভালো, দেশি ছেলে, বিদেশি ছেলের তুলনায় দেশি ছেলে ভালো। এখন জামানা খারাপ, আর বিদেশি ছেলের কাছে বিবাহ দিতে হইল 4 মাসের মধ্যে ছেলেরা একবার বাড়িতে আসতে হবে। যাইয়া 2-3 বছর দেশে আসবে না, এটা শরীয়ত এটা অনুমোদন দেয় না। 4 মাসের মধ্যে একবার আসতে হবে। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করে দেন, সহি বুঝ দান করেন। কই মাহফিল কর্তৃপক্ষ কই? শেষ করে দি। 9টার দিকে আইতাম, আমি তো অবসরে ছিলাম। 9টার দিকে আসতাম, লোকজন সবাই থাকতো। ধৈর্য শেষ হয়ে গেছে আপনাদের? এত রাত মহিলারা আছে, চলে গেছে। ও আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তো শেষ নসিহত, শেষ কথা, বাবা, পুরুষদের যে অঙ্গের দ্বারা বেশি পাপ হয় সেটা হলো চোখ। কোন অঙ্গের দ্বারা বেশি পাপ হয়? চোখ। 80 বছর হয়ে গেছে, বুড়া শয়তান এখনো কুদৃষ্টি করে, এখনো ফেসবুক চালায়। 80 কি 90 পার হয়েছে। এক বুড়া বেটা সোজা হইয়া দাঁড়াইতে পারে না, এত বুড়া। দাড়ি পাইকে গেছে, মোচ পাইকে গেছে, চুল পাইকে গেছে, হাঁটতে পারে না। পরে আমি জিজ্ঞেস করছি, না না কি খবর টবর, এই রাস্তাঘাটে এত মহিলা চলাফেরা, নজর হেফাজত করেন তো? তা আমার নাতি, আল্লাহর কুদরত দেখি, কুদরত।
কি দেখে? আল্লাহ পাক এত বড় নদী, এত সাগর, এত গাছপালা, এত তরুলতা, এত ফুল, এত ফল, হেগুলা না কুদরত? এটা তো দেখা আরাম। এটা কেমনে কুদরত হইল? কুদরত হইলে আপনার স্ত্রী কুদরত হবে। পুরুষদের যে অঙ্গের দ্বারা বেশি পাপ হয় সেটা হচ্ছে কি? চোখ। বাবা, চোখকে হেফাজত করেন। যদি ইবাদতের মধ্যে স্বাদ পেতে চান, যদি সংসার জীবনে সুখ চান, দুনিয়ার এই জিন্দেগিতে সুখ চান, ইবাদতে স্বাদ পেতে চান, আল্লাহকে পেতে চান, তাহলে নজরকে হেফাজত করুন। যার নজর ঠিক নাই তার কিছুই ঠিক নাই, যার নজর ঠিক তার সব ঠিক। এই শেষ কথাটা ওয়াজ থেকে আজকে নিয়ে যাবেন। নজর হেফাজত করা ফরজ। ভাবির দিকে তাকানো যাবে না, চাচির দিকে তাকানো যাবে না, মামিকে দেখা যাবে না, খালতো বোন, চাচতো বোন, ফুফাতো বোন, নায়িকা, গায়িকা, দুই নেত্রী, হালাল না হারাম হবে আমাদের জন্য? দেখা যাবে না। নজর হেফাজত ফরজে আইন। আল্লাহ পাক জাল্লা জালালু যা কিছু আলোচনা হলো, আমাদের সবাইকে কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার সকল কমিটির সদস্য, প্রতিবেশী সবাইকে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।